গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি মোটামুটি ভালোই আছি। এই যে দেখো, আজকে লাস্ট মেলা, রাসমেলা আর কি। ভাবছিলাম মেলাতে যাব না করতে করতে মেলাতে চলেই গেলাম। সবাই যাচ্ছে, মনটা আর মানলো না। ভাবলাম এই বছরে, সারা বছরে একবার আসে মেলাটা, তাই ঘুরেই আসলাম। আচ্ছা যাই হোক, এই যে আমি আজকে তোমাদের এখানে খালি খাওয়ার ভিডিওগুলো করে এনেছি। খাওয়ার ভিডিও খালি দেখাবো। এই যে দেখো, এখানে ভাপা পিঠা বানাচ্ছে। খালি খাওয়ার দোকানগুলোই দেখাবো তোমাদের আজকে ভিডিওতে। এই যে ভাপা পিঠা বানাচ্ছে, দেখো ভাপা পিঠা সবাই কিনছে। আমি ভাবছি খাবো, চান্স তো পেলামই না, এত ভিড়। তারপরে যে দেখো, এটার নাম কিন্তু আমি জানি না। এটা বাচ্চারা খুব খায়, কিন্তু এটা মিষ্টি জাতের জিনিস, একটু শনপাপড়ির মতো লাগে। এটা আমার বাচ্চারাও খেয়েছিল অনেক দিন আগে, আমার ঠিক মনে নাই। আমার ছেলেমেয়েরা যখন ছোট ছোট ছিল ওরা খেয়েছিল একবার কিনে, আমার মনে নাই ঠিক, অনেক দিন আগেকার কথা। তারপরে দেখো, এগুলো সব বানিয়ে বানিয়ে প্যাকেট করছে। বাচ্চারাও এখানেই খালি কী যে একটা আগ্রহ জিনিস, বাচ্চারা খালি এই দোকানের সামনে এসে দাঁড়ায়। তারপরে দেখো এক যে মোমো, চাউমিন, তারপরে সব কিছুরই দোকানে, যে এগরোল ঠেগরোল। এখানে বেশ দোকানটা বড়। আমি যাইনি এখানে খেতে, গিয়েছিলাম একবার, অনেক দিন আগে গিয়েছিলাম, পরে আমি আর যাওয়া হয়নি, তাই গেলাম না। তারপরে এই যে দেখো, এখানে কি জানি এগুলো, ভেলপুরি। এখানে বিরিয়ানিও আছে, ওই যে দেখা যাচ্ছে লাল কাপড়, বিরিয়ানিও বিক্রি করে। এবার ফার্স্ট দেখলাম এরকম এগুলো দোকান, তো অনেকবারও আসছিল। বিরিয়ানির দোকান তো আমি আগে দেখিনি, বিরিয়ানির হাঁড়িটা দেখিনি। তারপরে এই যে দেখো, এই যে এখানে হলো এগ রোল নিয়ে বানাচ্ছে আর কি। এগুলো আমি খাইনি। একটা এগ রোলের দাম হলো 40 টাকা করে। তাও ভাবছিলাম খাবো, কিন্তু এই যে ভিড়ের জন্য আর আমার কোনো কিছুই ভাল লাগে না। ঠেলাঠেলি করে খাওয়ার দোকানে লাইন দিব বিয়ে বাড়ির মতো, ওগুলো আমার আর পছন্দ হয় না। বিয়ে বাড়িতে তো লাইন দেই, আর মেলাতেও লাইন দিব খাওয়ার জন্য, আর ভাল লাগে না। এই জন্য থাকো, ভাবছি খাবোই না যা। তাই এই যে দেখো আর একটা দোকান, ওই যে দোকানের অভাব নাই মেলাতে, খাওয়ার দোকানের অভাব নাই, অনেক প্রচুর দোকান আসছিল, কিন্তু খাইনি কোনো কিছুই। লাস্টের দিন না, সরি ফার্স্টের দিন ওই যে ভুট্টার খই কিনছিলাম, ভুট্টার খই খেয়েছিলাম। তাছাড়া আমি আর কিছুই খাইনি মেলা থেকে। এখানে হলো পিঠা বানাচ্ছে। তারপরে লাস্ট দেখো, এই যে এখানে জলপরি আসে। জলপরি মানে একটা, যাই নেই বলতে পারবো না ভিতরে কি আছে। টিকিটটা মোটামুটি কাটবো, টিকিটটা এই যে কেটেই নিলাম। তারপরে এই যে বাইরে দেখো পোস্টারটা, এটা বলে ভিতরে আছে। এই যে ভিতরে ঢুকে পড়েছি মেলার ওই যে জলপুরি দেখতে। আগেকার চিত্রাহার দেখেছি, সব কিছু দেখেছি, কিন্তু এরকম দেখিনি। এই যে দেখো জলপুরি, একটা মেয়ে জলের মধ্যে ডুবে আছে, একটু পর শ্বাস নেয় জলের বাইরে গিয়ে। এই যে দেখো এরকম, কোনো দিনও এই মেলাতে এগুলো আসে নাই, এইবার আসছে খালি। এগুলো নতুন উদ্বোধন হয়েছে, জলপুরি ঠলপুরি। তারপরে এই যে দেখো ভিতরটা, চারদিকে একটু ভিডিও করে ভাবলাম দেখাই। এই যে জলের ভিতর সবাই সবাই ছবি টবি তুলছে, আমিও তুলছি ছবি, তুলেছিলাম। এটা জলের ভেতরে, পুরোটা চশমা পরে আছে। কি জানি ভাবি ভাই, ঠান্ডা লাগে না নাকি কি জানি, এর মনে হচ্ছে এগুলো গরম জলের মধ্যে ডুবে আছে। গরম জলই নাকি তা বলতে পারবো না, ধরতে তো দেয়ই না। কাচের মধ্যে হাত দিতে না বলে ওখান থেকে হাতটা দেই নেই। আমার মনে হয় ওগুলো গরম জলের মধ্যেই আছে, ডুবে আছে গরম জলের মধ্যেই।
এটার নাম জলপরি। তারপরে ভালো না একটা ছবি তুলে নেই। এই যে দেখো জলপরি পিছনে, আমি সামনে একটা ছবি তুলে ফেলেছি। মুখের মধ্যে জানি কি ঢুকিয়ে রেখেছে, মুখটা জানি কিভাবে, ঠোঁটটা জানি কেমন করে আছে জানি না। তারপরে অনেকক্ষণ জলপরি এখানে থাকার পর আর ভালো লাগতেছে না, বললাম একটু ঘোরাঘুরি করে ভিডিও করে ফেলি। দেখো ভিডিওটা সবাই ছবি টবি তুলছে, আমি আর ছবি টবি তুলি নেই। তারপরে এই যে বেরোবো এখন, জলপুরি দেখা হয়ে গেছে। ভাবছিলাম থাকে এই যে 100 টাকা করে জলপুরি টিকিট, দেখো তাও মোটামুটি আজকে ভিড় হয়েছে। প্রথম দিন তো ভিড়ই ছিল না মেলাতে, লাস্টের দিন না আজকে, তাই হলো বেশ লোক হয়েইছে আজকে। নিজের জায়গা থেকে সরে গেছি আর এ দেখো ভিড় হয়ে গেছে। ঠেলাঠেলি করে ঢুকতে আমার কোনো কিছুই ভালো লাগে না। তারপরে দেখো এই জলপুরি থেকে বেরোয় পড়েছি। তারপরে এখানে যে একটু দাঁড়ালাম, কি জানি খেলছে, কি জানি খেলা, এই যে বল দিয়ে মারে, নাম্বারগুলো দেয়, তারপরে নাম্বারের মধ্যে আসে, ওই যে বল দিয়ে খেলছে। এই পাশে বল দিয়ে খেলা, এদিকে জানি কি একটা, আমিও খেলছিলাম। নাম্বার উঠে একটা দেয়, কাগজের টুকরো দেয়, তারপর নাম্বার থাকে আর কি। নাম্বার খুলে নাম্বার যদি মিলে যায় তারপরে প্রাইজ দেয়। পরে যে দেখো আর সবাই আংটির দোকানের সামনে দিয়ে আসলাম, একটু ভাবলাম একটু আংটির ভিডিওটা করে নিই, যে অনেক রকমের আংটি বসেছে। মানুষ যে কি কিনে এগুলো, আমি তো দেই নেই কোনোদিন আংটি। তারপরে যে দেখো ফুলদানি, কি সুন্দর একটা, ভাবছি কিনবই নাকি, এত দাম, 300 টাকা দাম এই ফুলদানিটার। পরে আর একটু ধরাধরি করে রেখেই দিলাম, ভাবলাম আর কি করবো আর। বেশ পছন্দ হয়েছিল, সববারই আসে, সববার মেলাতে, প্রতি বছরের মেলার মতোই প্রতি বছরই আসে এই যে ফুলের দোকানটা। হাত তো দেওয়াই যায় না, এত দাম। কি করতে যে ওনারা এগুলো ফুলের এক কারি করে ফুল আনে, এত অল্প ইয়ের মধ্যে অল্প দামে দিতে পারে কিছু কিছু। তারপরে দেখা হয় যে আংটির দোকানের সামনে দিয়ে আবার একটু ঘুরে আসলাম। তারপরে বাড়িতে চলে এসে দেখো এই যে কি বাজার এনেছিল সন্ধ্যাবেলা, এগুলো তো আর গুছাইতে পারি নাই, তাই এই যে আমি বাজার টাজার গুছিয়ে আর কি টেবিলের মধ্যে রেখেছি। পরে ফ্রিজের মধ্যে তুলবো। লাউ শাক আছে, সর্ষা ফুল আছে, বেগুন আছে, সবই আছে। লাউ শাকটা করবো কালকে, সর্ষা ফুলের বড়া করবো কালকে ভাবছিলাম। এটা আগের ভিডিও তো, 2-3 দিন আগের ভিডিও, আজকে এডিট করলাম। এই যে বেগুন, রাত হয়ে গেছে অনেক, সেই মেলার থেকে এসেছি। আর ভাবছি ভাতটা আর খাবো না, ভাত একদম খেতে ইচ্ছে নাই। আর এই যে এত ঠান্ডা পড়েছে, এসে এই যে ঘুগনি বানিয়েছি, আর ভাবে রুটি বানাবো। রুটি বানাই নি এখনো, ঘুগনি দিয়ে রুটি দিয়ে রাত্রেবেলা খাওয়াটা হবে। ঘুগনি কি দুপুরের ঘুগনি বানিয়েছিলাম, এটা একটু গরম করে নিলাম আর কি, এই আর কি। তারপরে ওই যে রুটি বানাবো খালি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। পরের ভিডিও দেখার জন্য তোমাদের নিমন্ত্রণ রইল।